নির্বাচন উপলক্ষে আমরা সকলে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্র প্রচারণা করছিলাম, কিন্তু পোষ্যকোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাষ্ট্র আমরা চাই, রাষ্ট্র দিতে হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা যায় না, কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। প্রশ্নকোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের ফলে আপনারা সকলেই জানেন শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্র নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচন যা শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব, যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই। বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাষ্ট্র নির্বাচন হতে পারে না, এটা সুস্পষ্ট রাষ্ট্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তাই আমরা ঘোষণা করছি যে রাষ্ট্র নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে ক্যাম্পাস শাটডাউন ক্লাস অফ রেখে শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাষ্ট্র নির্বাচন হতে পারে না। সকলের অংশগ্রহণে সুস্থ রাষ্ট্র নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষ্যকোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। লেভেল প্লেইং ফিল্ড রেখে রাষ্ট্র নির্বাচন সম্পন্ন করতে হবে। আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাষ্ট্র নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাষ্ট্র নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে। কোনোভাবে রাষ্ট্র নির্বাচনকে প্রহসনের নির্বাচনে দেওয়া যাবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাষ্ট্র নির্বাচন হতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রেস ব্রিফিং এর মূল কথা। এখানে আমরা উপস্থিত আছি সচেতন শিক্ষার্থী সংসদ, রাষ্ট্র ফর রেডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইউনাইটেড ফর লাইফ, স্বতন্ত্র প্রার্থীরা মোট আমাদের হল থেকে রয়েছে তাপসী রাবেয়া সোহরাওয়ার্দী হল, জিয়া হল, বিজয় 24 হল, সৈয়দ আমির আলী হল সহ আরো অনেক প্রার্থী। আমরা যারা হচ্ছে প্রার্থী এরা ছাড়া আসলে ভোটার নাই, আপনারা যারা আছেন সবাই জানেন। তাহলে এইভাবে তো আসলে ৩৫ বছর পর রাষ্ট্র, যেটা আসলে বিশ্ববিদ্যালয় প্রত্যেকেই চান, এটা তো হতে পারে না। মানে এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা। এবং আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের যারা রাষ্ট্র চান, যারা সত্যিকারের রাষ্ট্র চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসাবে মানে প্রতিষ্ঠিত করতে চান, আমরা আসলে এই মুহূর্তে কোনোভাবে আসলে মনে করছি না যে যেহেতু আমাদের প্রাণের যে মানে রাষ্ট্রর প্রাণ তারা ভোটাররা, শিক্ষার্থীরা ক্যাম্পাসে না, আমরা কিভাবে আসলে রাষ্ট্র নির্বাচনকে অনুষ্ঠিত করবো। এবং বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি মানে আছি না, এই জায়গাটি আসলে বলেন আমরা কিভাবে আসলে মনে করবো যে আসলে আমরা রাষ্ট্র নির্বাচনের জন্য এই ক্যাম্পাসটা আসলে প্রস্তুত। আসলে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা আসলে দেখেন একটু আচ্ছা, বিষয়টা এটা না যে আমরা কত তারিখে রাষ্ট্র চাই, আমরা চাই এই ক্যাম্পাসে একটা স্বাভাবিক পরিস্থিতিতে রাষ্ট্র নির্বাচনটা হয়।